রিসেন্ট ব্রেকআপ হয়ে গেছে। সো ভাই আমি তো হচ্ছে তাকে বলতে পারতেছি না। ভাই দেখেন আসলে আপনাকে ভাই ওইভাবে আসলে আমার ব্যস্ততার জন্য আসলে হয় নাই। আর মোটামুটি বলতে গেলে আমি চাইছিলাম যে আরো পরের দিকেই বানাবো আর কি, বাট এখানে একটা ইস্যু হয়ে গেছে কি, রিসেন্ট একটু আগেই হচ্ছে ফেসবুকে ঢুকছিলাম। সো তখন হচ্ছে একটা ইস্যু দেখে খারাপ লাগলো। ইভেন হচ্ছে আমার চারপাশে দেখা যাচ্ছে যে জিনিসপত্র অবস্থা ভাই, মানে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করেন আর কি। সো যেটা বলতেছিলাম ভাই দেখেন, ধরে নেই হচ্ছে আপনার একটা রিলেশন না, আপনার একটা হচ্ছে অসুখ হয়েছে। সো আপনার যে অসুখটা হয়েছে ধরলাম যে অসুখের নাম হচ্ছে এবিসি কিছু একটা হবে। সো এবিসি কিছু একটা যেহেতু, সো আপনার যে অসুখটা যে হয়েছে ভাই, এটা কি একদিনে হয়েছে? এটা কি একদিনে? সত্যি কথা বলেন তো ভাই, এটা কি একদিনে হয়েছে? আপনার ক্ষেত্রে তো ভাই 1 মাস 10 দিন 15 দিন যাই হোক, একটা সার্টেন একটা টাইম তো গেছে ভাই। যেহেতু সার্টেন একটা টাইম গেছে, আপনি কিভাবে ভাবতেছেন যে ভাই আপনার একটা অসুখ হইলো, আপনি জাস্ট খাইলেন একটা ওষুধ, সেরে যাবে? এটা কি আদৌ কি পসিবল? বা এটা কি কখনো কি হয়? সো আপনাকে ভাই ফার্স্টে বুঝতে হবে যে ভাই, প্রাক্তন বলেন বা যাই বলেন, এক্স বলেন, যাই বলেন, সো এটা মনে পড়বেই ভাই। এটা মনে পড়বেই, এটা দুনিয়ার নিয়ম, এটা মনে পড়বেই। সো মনে যেহেতু পড়বেই, সো আপনি এক্ষেত্রে এক্সিস্টিং কি করতে পারেন? ভাই আমি হচ্ছে বাকিদের মতো বলতে আসবো না যে ভাই তার সব মেমোরি ডিলিট করেন, তার ছবি যা আছে ভাই এগুলো অলরেডি সবাই জানেন, এগুলো অলরেডি ভাই সবাই জানে বুঝে। সো আমি হচ্ছে এগুলো বাদে হচ্ছে কি কি করা যায় বা এগুলো কেমনে আপনি ওভারকাম করবেন জিনিসটা, আমি হচ্ছে জাস্ট আজকে হচ্ছে ওইটা নিয়ে বলবো। সো হচ্ছে ভাই দেখেন, আপনি বা বোন বা যাই হোক, আপনি আমার থেকে বড় হইতে পারেন, ছোট হইতে পারেন, এনিথিং লাইক দ্যাট বা যাই হোক। সো মেমোরি টেমোরি যা আছে ডিলিট তো করবেনই। ডিলিট করবেন কি না করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট ওয়ান থিং মাস্ট, সেটা হলো কি ভাই বলেন তো, আপনার যে রাত বেরাতে হুট করে যে মনে পড়বে, তখন আপনি কি করবেন? তখন আপনি করবেনটা কি? তখন আপনি আসলে কি করবেন বা কি করতে পারেন? সো তখন হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, যে হচ্ছে বা আমি যে কাজটা করে বা আপনাকে যে আইডিয়াটা দিব হচ্ছে একটা ডায়েরিতে হচ্ছে লিখতে হবে। এই জন্যই বলবো ভাই লেখার কথা, বা এই জন্যই হচ্ছে ডায়েরির কথাটা বলবো আমি। দেখেন ভাই বিষয়টা হচ্ছে কি, যে আপনি আপনার একটা ফ্রেন্ড বান্ধবী যাই হোক এনিথিং হচ্ছে, এখানে আমরা ইয়েটা না আনি, বাট যাকেই বলবেন ভাই এখানে একটা হচ্ছে ট্রাস্ট ইস্যু আছে। ট্রাস্ট ইস্যুটা কি, সেটা হচ্ছে আপনি ধরেন যে কথার কথা এখন অলমোস্ট হচ্ছে আমি একটা কাজই করতেছি, অলমোস্ট হচ্ছে 2টা হবে, একটু আগে একজন মেইল দিছিল, তো ওইটা থেকে মনে হলো বা নিজেও হচ্ছে ফেসবুকে ঢুকছিলাম, রিসেন্ট একটা ঘটনা, তো সবাই জানেন ঘটনাটা না আনি। তো হচ্ছে ওখান থেকে হচ্ছে ভাবলাম যে একটা ভিডিও করতে বা বানানো যেত। আর একটা জিনিস হচ্ছে ওয়ান থিং, যে হচ্ছে আমার আগের যে ভিডিওটা ছিল ওইটা আমার নিজেরই ভাই ভালো লাগে না, ওইটা চালিয়ে ইগনোর করতে পারেন। সো যেটা বলতেছিলাম, যে আপনার হচ্ছে যে আপনার যে ফ্রেন্ড সার্কেল বা যাই আছে, আপনি ভাই সবাইকে সবসময় অ্যাভেলেবল তো পাবেন না ভাই। আবার অ্যাভেলেবল পাইলেন, বর্তমান সময় যেটা দেখা যায় ডিচ করে, এই করে সেই করে, ঠকায় ভাই, এটা সেটা, মানে ভাই আসলে কি ভাই আপনার কি এত টাইম আছে ভাই? আপনি অলরেডি ভাই অসুস্থ মানুষ, মানে আপনি অলরেডি ভাই মারা যাচ্ছেন ভাই। দেখেন প্রথম কথা হচ্ছে যে ভাই তার সাথে কন্ট্যাক্ট করবেন না, মানে করবেন না ভাই, করা যাবে না ভাই। দেখেন ভাই সে আপনার হইলে, আপনাকে ভালোবাসলে, আপনাকে চাইলে ভাই সে তো আপনার সাথে থাকতো তাই না? সাথে তো থাকতো ভাই, বাট সে তো আপনাকে চায় না ভাই, কি দরকার ভাই বলেন? আপনি তাকে একদিনের জন্য ভালোবেসে থাকলেও তো সে তো ভাই আপনাকে যেহেতু চাচ্ছে না, সো থাকতে দেন না ভাই তাকে তার মতো ভাই। আপনার কেন ভাই? আপনি বুঝলাম ভাই আপনি থাকতে পারতেছেন, আপনি তারা অনেক ভালোবাসেন ভাই, বাট একটা কথা কি আছে ভাই, দেখেন আমাদের এই যে বাবা মা যে আছে তারা কি চিরকাল কি ভাই বেঁচে থাকবে? কেউ তো থাকবে না ভাই। ধরে নেন না সে মারা গেছে ভাই, তাকে সব জায়গা থেকে ভাই দেখেন, আমি কিছু সিম্পল কথা বলবো ভাই। আমি জানি কথার কথা ধরে নিলাম, আরেকটা কেস চিন্তা করি যে সে আপনাকে ব্লক দিচ্ছে, এখন সেক্ষেত্রে ভাই অনেক উপায় আছে, বিকাশ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, হচ্ছে ফোন থেকে কল দেওয়া, ভাই ফোন থেকে কল দেওয়া। আমি সেক্ষেত্রে বলবো যে ভাই আপনি এই টাইমটাতে সার্টিন টাইমটা চেষ্টা করবেন ফোনে হচ্ছে ব্যালেন্সটা না রাখতে ভাই। আপনার মনে পড়বে ভাই দিনে, কথার কথা আমারই ভাই দিনে 10 বার মনে পড়লো, আমি 10 বারের কাছে 30 বার কল দিলাম, বাট আমার ফোনে যদি ব্যালেন্সটা যদি না থাকে ভাই, কলটা কি যাবে? কল যাবে ফিজিক্যালি, আপনার ব্রেন, ব্রেন একটা ভাই বোকা টাইপের জিনিস। সো আপনার ব্রেন জানতেছে যে আপনি তাকে কল দিচ্ছেন, বাট কলটা কিন্তু তার পর্যন্ত কিন্তু পৌঁছাবে না ভাই। এটা হচ্ছে মেইন থিং, যে তার অবধি আপনার পৌঁছাবে না, বুঝতে হবে ভাই। সো ফার্স্ট কাজ যেটা ভাই, দেখেন ভাই আমি আপনাকে একটা স্ট্রিক্ট কথা বলি ভাই, আমি বাকিদের মতো বলবো না এই মেমোরি ডিলিট করে দেন, এই করে দেন, এই করে দেন। ভাই দেখেন ভাই, আমি জানি ভাই আপনার মনে পড়বে ভাই, এটা দুনিয়ার নিয়ম ভাই। আপনাকে তো ফার্স্টেই তো বললাম একটা অসুখ হয়েছে ভাই, আপনি সেটা থেকে সারাইতে যাচ্ছেন বা আপনি সেটা থেকে হিল হতে যাচ্ছেন, এটা ভাই একদিনে হবে না, টাইম দিতে হবে ভাই। একটা সার্টেন টাইম পরে ভাই আপনার এই যে খারাপ দিন আসতেছে ভাই, আপনি নিজেকে হচ্ছে একটু আপডেট করেন না ভাই। আপনি চাকরি করেন বা যাই করেন, আপনি নিজে হচ্ছে এতদিন তো ভাই ছিলেন ভাই, এই টাইমটাকে কাজে লাগান না ভাই।
আপনার হচ্ছে কি বলে আপনার শোককে হচ্ছে শক্তিতে রূপান্তর করেন না। আমাদের হচ্ছে একটা কথা আছে, শোককে শক্তিতে রূপান্তর করেন। শক্তিতে রূপান্তর করেন না ভাই, আপনি হচ্ছে আপনার টাইমটা কাজে লাগান না ভাই, যে কোনো একটা স্কিল শিখেন, কোথায় একটা ভর্তি হয়ে যান, বেসিক যে কোনো কিছু করেন ভাই, নিজেকে ব্যস্ত রাখার হচ্ছে ট্রাই করেন, নিজেকে ব্রেনটাকে হচ্ছে ফাঁকা রাখতে দেবেন না। আবার হচ্ছে আরেকটা জিনিস বলি ভাই, যে হচ্ছে যে আপনার হচ্ছে দেখা গেল যে আমার নিজের ক্ষেত্রেও যেমন হয় 4টা বাজে 5টা বাজে কখন ঘুমায় কখন উঠি ভাই, থাকতে দেন না ভাই, জীবন তো এমনই ভাই। জীবনের মতো এখন ভাই আপনি ভুল মানুষকে চুজ করছেন ভাই, এর খেসারত তো দিতে হবে ভাই। আপনি এখন ভুল মানুষকে চুজ করছেন ভাই, ভুল মানুষকে আপনার লাইফে আসতে দিচ্ছেন ভাই, এর খেসারত আলটিমেটলি কে দিবে ভাই? আপনি। আপনার নিজেকে দিতে হবে ভাই, আপনার নিজেকে দেওয়া ছাড়া ভাই কেউ করবে না ভাই। এখন ভাই কি বলবো বলেন ভাই, অনেকেই তো আছে ভাই এফোর্ট দেয়, অনেকে আছে রিয়েল ট্রু লাভ করে ভাই, বাট আলটিমেটলি এটা তবে সবার হাতে থাকে না ভাই, লাখটা এখানে অনেক কিছু ম্যাটার করে, ওইদিকে আমরা না যাই ভাই। দেখেন প্রথম কথা হচ্ছে আপনাকে এটা মেনে নিতেই হবে যে ভাই আপনার মনে পড়বে ভাই, আপনি ভুলতে পারবেন না ভাই। আমাদের ব্রেন কি জানেন, যে জিনিসটা ভুলতে চাবেন বা যে জিনিসটা আপনি চিন্তা করবেন যে আমি এটা করবো না মানে করবো না, সো ওই জিনিসটা আপনার সাথে বেশি করে হবে। সো সেক্ষেত্রে সলিউশন কি, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে বেটার এটাই হয় যে ভাই আপনি ইয়ে করবেন, জাস্ট হচ্ছে ইগনোর করবেন। সে মনে পড়ছে পড়ছে, সে মনে আসতেছে আপনার ব্রেনে এসে কিক দিচ্ছে, একটা স্পার্ক হচ্ছে, মনে হচ্ছে আমি মরে যাবো ভাই, মরবেন না ভাই। মনে হবে যে ভাই হ্যাঁ এটা ঠিক, যে সেই সময়টাতে মনে হয় যে আপনি লিটারালি ভাই বুকের উপরে অনেক চাপা কিছু বসে আছে, মনে হয় যে আপনি সেই সময়টাতে ভাই মরেই যাচ্ছেন, মানে মরেই যাচ্ছেন লিটারালি, আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভাই। দেখেন ভাই কি করবেন আলটিমেটলি। আর এখানে আরেকটা জিনিস বলি যে ভাই ভাই যে করতেছে, ধরে নিচ্ছে এটা ছেলে মেয়ে যে কারোর ক্ষেত্রে হতে হবে, সবার জন্য সেম থিংই ভাই। আপনি একটা জায়গায় গিয়েছিলেন, খেয়ে আসছেন, এখন ভাই মানে উচ্চারণ করলাম না কি খাইছেন ভাই, এখন কিছু করার নাই ভাই আলটিমেটলি আপনাকে ভাই। এই যে আরেকটা জিনিস বলি, এই যে অনেকেই আছে বিভিন্ন ধরনের আজে বাজে কাজ কাম করে ভাই, দুনিয়াতে থাকবেন, এটা কি ধরনের কথা ভাই? সে তো আপনাকে ছেড়ে গিয়ে কারো না কারোর সাথে ভালো আছে, ভালো থাকবে, থাকতে দেন না ভাই, আপনিও থাকেন না ভাই, আপনি নিজেকে নিয়ে বাঁচেন না ভাই, হ্যাঁ থাকেন আজীবন সিঙ্গেল থাকেন ভাই, কি সমস্যা ভাই? থাকেন না ভাই, থাকেন ভাই, বাট আপনাকে তো ভাই মানে প্রথম যেটা জিনিস ভাই, আপনি যদি নিজে থেকে যদি হিল যদি না যদি হতে চান ভাই, আমি কেন ভাই আপনারে মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একসাথে আসলেও ভাই সম্ভব না ভাই। আগে ফার্স্টে আপনাকে নিজেকে আগে এটাই আগে ঠিক করতে হবে যে আপনি নিজে চাচ্ছেন কিনা, মানে নিজে চাচ্ছেন কিনা। যদি উত্তর হয় হ্যাঁ ইয়েস আমি নিজে হিল হইতে চাচ্ছি, তাহলে হচ্ছে যে যে স্টেপগুলো বললাম এগুলো করবেন। যে আপনার যখন মনে পড়বে তাকে নিয়ে যাই মনে পড়ুক, তো হচ্ছে ডায়েরিতে নোট করতে হবে। তো আপনাদের আরেকটা হচ্ছে টিপস দেই আমি, বলা যায় বা সিক্রেট টিপস বলা যায়। সো সবার তো 2টা নাম্বার থাকে বা, সো সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, বা সে যদি আপনাকে যদি ব্লগ দেয় এক্ষেত্রে আপনাকে চায় একটা অপরচুনিটি আছে, আপনি তার ইনবক্সে রিলস টিলস পাঠাবেন বা যেমন চাই লিখলেন ভাই, তার কাছে তো গেল আলটিমেটলি। সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি বলা যায়। আর একটা সময় পরে গিয়ে ভাই আপনিও ব্লগ দিয়ে দেবেন, কেন ভাই কি দরকার ভাই। আর মেমোরির যে বিষয়টা আছে ভাই, মেমোরি এখন এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, আপনি যদি ভাই রেখে যদি ভালো লাগে, বা যদি মাঝে মাঝে যদি হয়তো বা ফোনের কোথাও একটা রাখছেন যেটা আপনার চোখের সামনে বা সবসময় আসবে না, বাট মাঝে মাঝে গিয়ে দেখলেন বা মাঝে মাঝে আপনার হচ্ছে ভালো লাগলো, সো চাইলে রাখতে পারেন ভাই, ইটস আপ টু ইউ ম্যান। আর যাই বলি ইটস আপ টু ইউ অনলি। সো আপনার কি রাখলে ভালো লাগে নাকি না রাখলে ভালো লাগে, এটা আপনার উপরে ডিপেন্ড করে বেসিক্যালি। আপনার যেটা ভালো লাগে যেটা কমফোর্ট লাগে সেটা করবেন। আর দেখবেন আমি আপনাকে যে যে ভাইটার কথাটা বললাম যে ভাই লিখবেন, লিখলে পরে দেখা যাবে আপনার মন হালকা হয়ে যাবে ভাই, মানে মন হালকা হবে ভাই, কাজে লাগবে। একটা হচ্ছে ইনভেস্ট করেন না ভাই, একটা ডায়েরি কিনেন, একটা ভালো দেখে একটা কলম কিনতে পারেন, যেটা দেখে লিখলে বা যেটার উপরে লিখলে ভাই আপনার মনে হবে যে মন চাইবে যে না লিখি। সো হচ্ছে আপনি এটা ট্রাই করতে পারেন। আর বেসিক্যালি এই তো। তো এরপরে হচ্ছে আর আপনাদের যা যা সমস্যা আছে আমাকে জানাতে পারেন, আমার জানা বা সাধ্যের মধ্যে থাকলে আমি চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, টাটা।